একসঙ্গে স্কুলে যাওয়া, খেলা, গল্প আর আদরে বেড়ে ওঠা দুই ভাই বোন নাজিয়া ও নাফি। কিন্তু এখন তাদের দুজনেরই শূন্যতা ছড়িয়ে আছে ঘরের প্রতিটি কোণে। মাইলস্টোন থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল তাদের। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ সময়মতো ছুটি দেয়নি। সেই একটিমাত্র সিদ্ধান্তই ছিনিয়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ। স্কুল কর্তৃপক্ষ বা ম্যাডাম যদি রেখেই দেয়, জানে, ওনারা অবশ্যই জানে ঢাকা সিটিতে প্রত্যেকটা বাচ্চাকে সবাই গার্ডিয়ান স্কুলে দিয়ে আসে এবং নির্দিষ্ট সময় গার্ডিয়ান যায় নিয়ে আসে। যেহেতু গার্ডিয়ান ওয়েট করতেছে, তো ওনাদের তো উচিত ছিল যে এই বাচ্চাটাকে যেন আমি যদি 10 মিনিট বা 15 মিনিট এক্সট্রা টাইম রাখি, শুধুমাত্র একটা বাচ্চা যদি রাখি, তাহলে অবশ্যই গার্ডিয়ানের যেই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে ইনফর্ম করা উচিত ছিল। যদি উনি ইনফর্ম করতো আমার মিসেসকে বা ওই গ্রুপকে, তাহলে হয়তো আমার ছেলেটা তখন দৌড়ে যাইতো না ওখানে। যদি না যেতে হয়, আমার ছেলেটা হয়তো অ্যাক্সিডেন্ট হতো না, হয়তো বা মেয়েটা হইতো। আর মেয়েটা হইলেও তো তখন মেয়েটা নামতো না, ওনারা রেখে দিল, উনি দোতলায় থাকতো, আমার মেয়ে দোতলার সাইডে। তো কেন তারা এক্সট্রা 10 মিনিট বা 15 মিনিট স্কুলে রেখে দিল, এটা কখনো রেখে নেই, এবং কেন তারা ইনফর্ম করলো না। ঘরের এক কোণে পড়ে আছে এলোমেলো বই খাতা, স্কুল ব্যাগ, খেলার পুতুল। মনে হয় এই বুঝি ফিরে আসবে নাজিয়া ও নাফি, কিন্তু না, তারা আর ফিরবে না। যদি তারা ইনফর্ম করতো যথাসময়ে, তাহলে আমার মেয়ে হয়তো বা মেয়ে অ্যাক্সিডেন্ট হতো বা মেয়ে থেকে যেত, কিন্তু ছেলেটাও তো অ্যাক্সিডেন্ট হতো না। তাহলে এখানে তো সম্পূর্ণ তাদেরই দায়ভার। এবং আমার যে 2টা ছেলে মেয়ে মারা গেছে, আরিয়ান আশরাফ নাফি, ইংলিশ ভার্সন ক্লাস 2, একমাত্র ওই মারা গেছে ওই স্কুলের। আর 6ষ্ঠ শ্রেণীর আমার মেয়েই মারা গেছে ডায়মন্ড সেকশনে ইংলিশ ভার্সনে। বাকি অন্যান্যরা যারা মারা গেছে অধিকাংশ কোচিংয়ের স্টুডেন্ট। আমার বাচ্চারা কোনো কোচিংয়ের জন্য ওয়েট করে না, এবং আমার বাচ্চারা এই স্কুলে কোনো কোচিং করে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ আমি বিচার চাচ্ছি এই বিষয়টা নিয়ে। সোমবার বার্ন ইনস্টিটিউটে মারা যায় বড় বোন নাজিয়া। পরদিনই না ফেরার দেশে চলে যায় ছোট ভাই নাফিও। স্কুল থেকে ফিরে বাসায় আসার কথা ছিল, কিন্তু ফিরল তাদের নিথর দেহ। একটি পরিবারের আলো নিভে গেছে একটিমাত্র গাফিলতিতে। শিক্ষা প্রতিষ্ঠানের দায় এড়ানোর কোনো সুযোগ নেই, এই প্রশ্নে কাঁপছে অভিভাবক মহলও। দুই ভাই বোন এখন আর নেই, আছে শুধু তাদের স্মৃতি আর বুকফাটা কান্না। প্রশ্ন, এই মৃত্যু কি সত্যি অনিবার্য ছিল? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।